কেমন আছো সবাই? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে যে রান্নাটি শেয়ার করছি সেটা হলো কোয়াশকে কুড়িয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। তো অনেকভাবেই কোয়াশ খাই, একঘেয়েমি কোয়াশ খেতে খেতে আর ভালো লাগে না, তো একটু রুচি পাল্টানোর জন্য কুড়িয়ে নিলাম। আর তেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম জিরে বাটা আর লঙ্কা বাটা। এবার একটু মশলাটাকে ভেজে নিচ্ছি, বাঁধাকপি যেরকম করি সেরকম করেই করছি। দিয়ে দিলাম হলুদ। এবার মশলাটা ভাজা করে নিচ্ছি, আর কুড়িয়ে নিয়ে চিপে জলটা ফেলে দিয়েছি। এবার মশলার সাথে দিয়ে দিলাম, মশলাও কষবে আবার সাথে এটাও ভাজা ভাজা হবে। তো কেমন আছো সবাই বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা দিলাম শুধু সুন্দর রঙের জন্য। এবার গ্যাসের আঁচ কমিয়ে, গ্যাসের তাপটা কমিয়ে দিয়ে ভাজা করে নেব, একটু কষিয়ে নেব সবজির মশলার সাথে। জলটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কষাবো, শুকিয়ে না যাওয়া পর্যন্ত। খুব ভালো লাগে খেতে। ডাল দিয়ে কোয়াশ চচ্চড়ি আর কত ভালো লাগবে বলো? তো একটু স্বাদ পরিবর্তনের জন্য, ঘুরিয়ে ফিরে সেই সবজিগুলি স্বাদ বাড়ানোর জন্য এটা সেটা দিয়ে ট্রাই করা, আর কিছু নয়। তো এবারেও আবার নাড়িয়ে নিচ্ছি, একটু সময় নিয়ে করতে হবে। গ্যাসের তাপ বাড়িয়ে দিলে হয়তো পুড়ে যাবে, জলটা টানবে, সাথে ভাজা হবে। ঢাকবো না রান্নাটা, তাহলে আবার ঢাকনা দিলে জল বেরোবে, এটা কষতে সময় লাগবে সেজন্য। তো আমার নতুন বন্ধু যারা আছো এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আবারও বলছি, তোমরা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার কড়ার মধ্যে একটু ছড়িয়ে রেখে দিলাম, জলটা টানতে থাকবে, ভাজাও হতে থাকবে। এবার দিয়ে দিলাম কিছুটা চিনি, সামান্য একটু চিনি, পরিমাণ মতোই দিতে হবে। যাদের সুগার আছে ওরা চিনি না দিলেও পারো। আর কিছুটা চিনি বাদাম ভাজা করে রেখেছি, শুকনো খোলায় ভেজে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম বাদাম। বাদাম মেশালে টেস্টটা আরও বাড়ে, খুবই টেস্টি হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। বাদাম দেওয়ার পরে জলটাও আর একটু শুকিয়ে গেল। তবে আলু দেওয়া যাবে, আমি আলু দিইনি, সব সবজির মধ্যে আলু দিতে হয় সেজন্য আলু ছাড়াই করলাম, আলু দিলেও ভালো লাগে। এবার দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ ছোটো চামচে, আর দিয়ে দিলাম ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব, তাহলেই হয়ে গেল রেডি আমার সেই কোয়াশের তরকারি। দেখো অনেকটাই মজে, একদম কমে গেছে রান্নাটা, অনেকটাই ছিল, এখন কষানো হওয়ার পর এইটুকুই হয়ে গেল। তো কেমন লাগলো আমার রান্নাটা তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, আর পুরোটা ভিডিও দেখে নিও, তোমাদের মতামত অবশ্যই জানাবে। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, তখন খুব ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, আর অবশ্যই তোমরা এটা বানিয়ে খেও যারা খাওনি।